প্রতি কেজি চা 220 টাকা দরে বিক্রয় করায় এক ব্যক্তির মূলধনের 21 লাভ হলো। সে 100 কেজি চা কী মূল্যে ক্রয় করেছিল সেটা জানতে চাই। প্রথমে আমরা এটা শর্টে করছি। তাহলে দেখো 220 1/21 টাকা লাভ হয়েছে, 1/21 টাকা হচ্ছে কি লাভ, প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত হবে? 1 + 1/21 মানে 22/21। তাহলে কস্ট প্রাইস সিপি হবে হচ্ছে 220/22 × 21। তাহলে কাটলে হচ্ছে 10। তাহলে 210 টাকা প্রতি কেজির দাম। তাহলে 100 টাকা কেজি চা কী মূল্যে ক্রয় করেছিল? ক্রয় মূল্য তাহলে কত হবে? সিপি × 100। তাহলে 210 × 100 মানে 21,000 টাকা মূল্যে তিনি চাটা ক্রয় করেছিলেন। এটাকে যদি ডেসক্রিপটিভে করি আমরা কী করব, যে প্রতি কেজি চায়ের দাম বলে দিয়েছে 220 টাকা, এবার 1/21 টাকা লাভ হয়েছে। তাহলে 1/21 টাকা লাভ হওয়ার অর্থ কী? যদি আচ্ছা এখানে ধরি আমরা ধরি প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য x টাকা। তাহলে 1/21 টাকা লাভ হলে লাভ মানে লাভ হলে বিক্রয় মূল্য আচ্ছা লাভ তার আগে হচ্ছে লাভের 1/21 টাকা লাভ হলে লাভ সমান হবে x × 1/21। তাহলে x/21 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? x + x/21 = 22x/21 টাকা। এত টাকা বিক্রয় মূল্য। তাহলে এবার আমাদের ক্রয় মূল্যটা বের করে নিতে হবে, না কারণ ক্রয় মূল্য 100 কেজি চায়ের দাম কত হবে সেটা জানতে আছে। তাহলে 22x/21 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে 1 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য হবে x/22x × 21 টাকা। আর 220 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত হবে? এখানে x কেটে গেল যেহেতু x ≠ 0। তাহলে 21/22 × 220। তাহলে কাটাকুটি করলে হবে 10। তাহলে 1 কেজি চায়ের দাম হচ্ছে 210 টাকা। তাহলে 100 কেজি চায়ের দাম কত? তাহলে 100 কেজি চায়ের দাম, 100 কেজি চায়ের ক্রয় মূল্য $210 × 100 = 21,000 টাকা।